কৃতিবিতার্কিক, মাহাদি রয়েছে আলফা আমাদের শিক্ষক, এছাড়াও রয়েছে যতটুকু আমি বুঝতে পেরেছি বা বুঝতে পারছি মাজর কবির স্বয়ং থেকে শুরু করে মৌসুম এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বর্তমান সভাপতি ফয়সাল এবং ওয়ার্ল্ড রিলিজন ডিবেটিং ক্লাবের আবু সাইদ সহ আরো অনেকে, এবং যাদের সাথে আপনাদেরকে আসলে পরিচয় করিয়ে দেবার কিছু নেই এবং কিছুক্ষণ পরে বাদ বাকি নামগুলো আমি ঘোষণা করব। তো আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব 2021 আবারও স্বাগত জানাই। আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র, বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড রিলিজিয়ন ডিবেটিং ক্লাব এদের যৌথ আয়োজনে চমৎকার একটি পরিবেশে আজকে আমরা বিতর্ক করব, যেখানে বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে ভবিষ্যতের তথ্য প্রযুক্তির পৃথিবীতে ধর্ম সগৌরবে টিকে থাকবে। এবং চমৎকার একটি সেশনে আমাকে ডাকার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার বিতর্কিতের কাছে বরাবরের মতোই কৃতজ্ঞ এবং আমি শুরু করছি আমাদের আজকের এই সেশন। দুটি দল এই বিতর্কে অংশগ্রহণ করবে। আপনারা জানেন যে 24টি দল থেকে ইতিমধ্যে তারা তাদের মেধার স্বাক্ষর রেখে ফাইনালে উত্তীর্ণ হয়েছেন। আমি চলে যাচ্ছি বিতর্কিতদের পরিচয়ে। ইকোনমিক্স ডিপার্টমেন্টের বিতর্কিতরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী হিসেবে মবিন মজুমদার, মন্ত্রী রয়েছেন আমাদের সাথে সুলতানুল আরিফিন এবং সাংসদ হিসেবে রয়েছেন ইনজামামুল হক খান, এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি বিরোধী দল হিসেবে আজকে বিতর্ক করবেন ইউডিএস সাম্পান। বিরোধী দলীয় নেতা রয়েছেন আতিহারুল কবির, রয়েছেন উপনেতা সৌমেন সরকার, রয়েছেন সাংসদ ইমু বড়ুয়া। আমি সকল বিতর্কিতদের অংশগ্রহণে সকল বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে এই ছায়া সংসদ বিতর্ক শুরু করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আপনার প্রস্তাব এই সংসদে উত্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। বিতর্ক শুরু করছি। 3, 2, 1। মাননীয় স্পিকার, যে প্রস্তাবটি উত্থাপন করছি, এই সংসদ মনে করে ভবিষ্যতের তথ্য প্রযুক্তিময় পৃথিবীতে ধর্ম সগৌরবে টিকে রবে। সঙ্গত কারণে প্রস্তাবের পক্ষে অবস্থান করছি এবং এই সংসদ বলতে এটি ছায়া সংসদকে ধরে নিচ্ছি। অর্থাৎ সম্পূর্ণ বিশ্বের প্রেক্ষাপটে বর্তমানে যেভাবে তথ্য প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, টুইটার থেকে শুরু করে নিত্য নতুন প্রযুক্তি আমাদের হাতে আসছে। ঠিক এইভাবে যদি প্রযুক্তি আগাতে থাকে, তাহলে ভবিষ্যতের পৃথিবীতে আমাদের যে প্রচলিত ধর্মগুলো রয়েছে, অর্থাৎ হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই জাতীয় ধর্মগুলো টিকে থাকবে কি থাকবে না মাননীয় স্পিকার, এমন একটা প্রশ্নে আমরা আজকের বিতর্কটি করছি মাননীয় স্পিকার। আমরা মনে করছি মাননীয় স্যার, ধর্মটি টিকে থাকবে মাননীয় স্পিকার। এ ধর্ম টিকে থাকা বলতে কি বোঝাচ্ছে মাননীয় স্পিকার? ধর্ম টিকে থাকা বলতে খুব স্বাভাবিকভাবে মানুষ ধর্মটাকে বিশ্বাস করবে। প্রত্যেকটা ধর্মের কিছু মৌলিক ভিত্তি রয়েছে, যেমন ইসলাম ধর্মে আপনি আল্লাহ বিশ্বাস করেন কিনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাস করেন কিনা, এই জাতীয় প্রশ্নগুলোতে আপনি বিশ্বাস করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি নাও পড়েন, আপনি যদি মদ গাঁজা খানও, তারপরও পরবর্তী দিনে আপনি যদি মৃত্যুবরণ করেন, তখন আপনাকে খুব স্বাভাবিকভাবে কবর দেওয়া হবে। অর্থাৎ কিংবা যদি আপনি বিয়ে করতে যান, ইসলামী মতে আপনার বিবাহ হবে। অর্থাৎ যে মৌলিক যে কাজগুলো রয়েছে, জন্ম, মৃত্যু, বিবাহের মতো বিষয়গুলো, সেগুলোতে আপনি ঠিকই ধর্মের উপর আস্থা রাখবেন এবং ঈশ্বর রয়েছে কিনা, আল্লাহ রয়েছে কিনা, এই জাতীয় প্রশ্নগুলোতে আপনি ধর্মটার উপরে বিশ্বাস রাখবেনই মাননীয় স্পিকার। ঠিক এমন একটি প্রস্তাবে আমরা আজকে মনে করছি মাননীয় স্পিকার, এই বিশ্বাসটি প্রযুক্তি যতই আগাক না কেন টিকে থাকবে মাননীয় স্পিকার। প্রশ্ন হচ্ছে কেন টিকে থাকবে মাননীয় স্পিকার? প্রথমত, যে বিজ্ঞান কিংবা তথ্য প্রযুক্তি, সেটা সবসময় মাননীয় স্পিকার আনসার্টেইন, অর্থাৎ বিজ্ঞান হচ্ছে অনিশ্চয়তার একটা জগৎ মাননীয় স্পিকার। কিরকম অনিশ্চয়তার জগৎ মাননীয় স্পিকার? আজকে আপনি যদি মঙ্গলে যাওয়ার জন্য রকেট আবিষ্কার করেন, সেই রকেটটা ঠিকভাবে পৌঁছাবে কিনা আপনি জানেন না মাননীয় স্পিকার। আপনি যদি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেন, সেই ক্যান্সারের ওষুধ ঠিকভাবে কাজ করবে কিনা আপনি জানেন না মাননীয় স্পিকার। অর্থাৎ আপনি যা কিছুই আবিষ্কার করেন না কেন, আগামী দিনের বিজ্ঞান সেটাকে সত্য রাখবে না মিথ্যা রাখবে আপনি কখনো নিশ্চিত হতে পারেন না। আর ঠিক এখানেই মাননীয় স্পিকার, বিজ্ঞান আপনাকে রকেটে চড়ে মঙ্গলে পাঠাতে পারে, কিন্তু সেই মঙ্গলের রকেটে যাওয়ার সময় আপনাকে আল্লাহর কাছে আশীর্বাদ করতে হয় যেন আপনি ঠিকভাবে পৌঁছতে পারেন। অর্থাৎ প্রযুক্তি আপনার হাতে আসলেও, প্রযুক্তি যেখানে আনসার্টেইন, সেখানে নিশ্চিত কিছুর উপর আপনাকে বিশ্বাস রাখতে হয়। ধর্ম আপনাকে নিশ্চয়তার জায়গাটুকু দেয়। ধর্ম বলে আমি সব সময় সত্য। এই যে সব সময় সত্য, এই বিশ্বাসটুকু দেওয়ার কারণে আপনি ধর্মের উপরে অলওয়েজ একটা বিশ্বাস রাখতে পারেন মাননীয় স্পিকার, যেই বিশ্বাসের জায়গাটা তথ্য প্রযুক্তি আপনাকে কখনো দিতে পারবে না মাননীয় স্পিকার। দ্বিতীয় যে বিষয়টি মাননীয় স্পিকার, দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে বিশ্বাস বনাম যুক্তি মাননীয় স্পিকার। বিশ্বাস বনাম যুক্তির জায়গাটি কিরকম? যখন বিবর্তনবাদ এসেছিল মাননীয় স্পিকার, পুরো পৃথিবীর মানুষ ধরে নিয়েছিল ধর্ম একেবারে নাই হয়ে যায় মাননীয় স্পিকার। কেন? বিবর্তনবাদ এমন কিছু কথা বলেছিল যেটা ধর্মের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। পরবর্তীতে বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আমরা দেখতে পাই বিবর্তনবাদ নবম শ্রেণী কিংবা দশম শ্রেণীর এবং 11-12 বইতে অন্তর্ভুক্ত আছে। মানুষ সেগুলোকে যুক্তি কিংবা তর্কের জায়গাতে রেখে দিয়েছে। আপনি যদি একটা 9-10 ছেলেকে জিজ্ঞেস করেন,
নিচ্ছি না। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন আপনি এগুলো বিশ্বাস করেন কিনা, সে বলবে পরীক্ষার জন্য পড়েছি মাত্র। এখানে বিশ্বাসের জায়গাটুকু আসছে না। অর্থাৎ ধর্মের যে বিশ্বাসের জায়গাটুকু, ঠিক সেখানে মাননীয় স্পিকার সে কিন্তু সার্টেইন থাকছে মাননীয় স্পিকার, ধর্মের বিশ্বাসটাকে শেষ হচ্ছে না। অর্থাৎ বিজ্ঞান শুধু ব্যবহার করার জন্যই পড়ছে মাননীয় স্পিকার। তৃতীয় যে জায়গাটি মাননীয় স্পিকার, ধর্মের মডিফিকেশন মাননীয় তার স্পিকার। স্পষ্টতার জন্য একটা প্রশ্ন জি, উত্থাপন করুন। প্রশ্নটা হচ্ছে, আপনারা দাবি করছেন যে বিজ্ঞান ব্যাপারটা কনস্ট্যান্ট না, তাহলে পৃথিবীর কোন জিনিসটা আসলে কনস্ট্যান্ট আপনাদের দাবি অনুযায়ী? জি, ধন্যবাদ। যে কোন জিনিসটি কনস্ট্যান্ট আপনি জানতে চাচ্ছেন। প্রশ্নটি হচ্ছে মাননীয় স্পিকার, ধর্মের কিছু বিষয় রয়েছে যেগুলো সম্পূর্ণভাবে কনস্ট্যান্ট। যেমন ইসলাম ধর্ম বলছে আল্লাহ রয়েছেন। এই যে আল্লাহ রয়েছেন তাদের ধারণাটি মাননীয় স্পিকার কনস্ট্যান্ট মাননীয় স্পিকার। হিন্দু ধর্ম বলছে ভগবান রয়েছে, কনস্ট্যান্ট একটি ধারণা মাননীয় স্পিকার। খ্রিস্টান ধর্ম বলছে যেই গড রয়েছেন মাননীয় স্পিকার, কনস্ট্যান্ট একটি ধারণা মাননীয় স্পিকার। এই কনস্ট্যান্ট ধারণার কাছে প্রত্যেকটা সময় মানুষ মাননীয় স্পিকার কিছুটা হলেও জায়গা খুঁজবে যে আমার খারাপ লাগার সময়ে কিংবা হচ্ছে যখন আমার কোনো কিছুতে সাহায্য দরকার মাননীয় স্পিকার, মানুষ সাহায্য চাইবে মাননীয় স্পিকার। পরবর্তী যে জিনিসটি মাননীয় স্পিকার, বিশ্বাস ভার্সেস যুক্তি। মানুষ অলওয়েজ ধর্মটাকে দেখে বিশ্বাসের জায়গা থেকে। সুতরাং আপনি তাকে যতই যুক্তি দেন না কেন, বিশ্বাসের জায়গাতে কখনো আপনি আঘাত করতে পারবেন না। যখন মানুষের বিশ্বাসের জায়গাতে আসতে পারেন না, অর্থাৎ আপনি বিজ্ঞান ভার্সেস ধর্ম কখনো ক্ল্যাশেই আনতে পারবেন না। যখন ক্ল্যাশেই আনতে পারেন না, তখন কখনো বিজ্ঞান হারিয়ে দিবে ধর্মকে, এই জাতীয় জায়গাটি আর থাকবে না মাননীয় স্পিকার। তৃতীয়ত মাননীয় স্পিকার, মানুষের লিমিটেশন। মানুষের লিমিটেশন হচ্ছে মানুষের অসীম মাননীয় স্পিকার। আপনি বিজ্ঞান দিয়ে তার যত চাহিদাই পূরণ করেন না কেন, পরবর্তী দিন তার কোনো একটা অভাব থেকেই যাবেই। আর সেই অভাব পূরণ করার জন্য সে অলওয়েজ কারো না কারো কাছে সাহায্য চাইবেই মাননীয় স্পিকার। আর সেই সাহায্যটা দিবে মাননীয় স্পিকার ধর্ম মাননীয় স্পিকার। পরবর্তীতে মাননীয় স্পিকার, বিশ্ব রাজনীতি বাড়ছে ধর্মকে ঘিরে মাননীয় স্পিকার। বর্তমানে আপনি যদি পপুলিজমের আইডিয়াগুলো দেখেন, তুরস্ক কিংবা ভারতের দিকে তাকান মাননীয় স্পিকার, খুব ভালোভাবে ধর্মকে তারা মডিফিকেশন করে অনেকটা রাজনীতির ভিতরে নিয়ে এসছে। অর্থাৎ ধর্ম দিনে দিনে সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতির ভিতরে ঢুকে যাচ্ছে মাননীয় স্পিকার। যার ফলশ্রুতিতে আপনি যদি ধর্মকে বাদ দিতে চান, এই আইডিয়াগুলোকে বাদ দিতে হবে। আর এই আইডিয়াগুলোকে যদি বাদ দেন, আপনি মানুষের জীবনযাত্রাটি চিন্তা করতে পারবেন না। উইদাউট অর্থনীতি, রাজনীতি কোনোভাবেই আপনি রান করতে পারবেন না মানুষ। ঠিক সেখানে মানুষ ধর্ম যখন এগুলোর ভিতরে ঢুকে যায়, তখন আপনি আদতে ধর্মকে বাদ দিতে পারেন না মাননীয় স্পিকার। পরবর্তীতে ডিপ্রেশন বাড়ছে, মানুষ দিনে দিনে অনেক বেশি ডিপ্রেসড হয়ে উঠছে, মানুষ দিনে দিনে আরো একাকী হয়ে উঠছে। মানুষ যত একাকী হয়ে উঠবে, ততটাই তারা ধর্মের কাছে আরো বেশি সাহায্য সহযোগিতা চাইবে। ঠিক যার কারণে মাননীয় স্পিকার, আমরা মনে করছি ধর্ম আরো বেশি টিকে থাকবে। আপনি একটা সুপ্রিম পাওয়ারের উপরে অলওয়েজ বিশ্বাস রাখবেন, আর এই সুপ্রিম পাওয়ারের উপর অলওয়েজ বিশ্বাস রাখাটুকুকে আমরা মনে করছি ধর্মের অস্তিত্বে অলওয়েজ বিশ্বাস রাখা, আর যে বিশ্বাসটি সবসময় টিকে থাকবে মাননীয় স্পিকার। ঠিক এই কারণে মনে করছি মাননীয় স্পিকার প্রস্তাবটি পাশ হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আবারও স্বাগত জানাই সবাইকে। চমৎকার একটি প্রস্তাব মবিন মজুমদার মাননীয় প্রধানমন্ত্রী ছায়া সংসদ তিনি উত্থাপন করেছেন, এবং তার প্রস্তাবে বিশ্বাস বনাম যুক্তি, বহির্বিশ্বে বিভিন্ন দেশের ধর্মের ব্যবহার, বিবর্তনবাদ, এই বিষয়গুলো উঠে এসছে এবং আজকে চমৎকার একটি বিতর্ক হবে এবং আমরা এর বিরোধিতাও শুনবো পিউডিএস সম্পানের বিরোধী দলীয় নেতা আতিহারুল কবিরের কাছ থেকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে সরকারি দল আসলে বিতর্কটা হেরে যায় কেন? কারণ গৌরবে টিকে থাকা আর সগৌরবে টিকে থাকা, এই দুটি ব্যাপারের মধ্যে পার্থক্য আছে। আপনি ধর্মের একটা নর্মস পালন করছেন বা ধর্মের একটা আয়াত টিকে আছে বা ধর্মের একটা ভার্স টিকে আছে, তার মানে আপনার ধর্ম টিকে থাকা। কিন্তু সগৌরবে টিকে থাকা মানে আপনার ধর্মটা অপরিবর্তনীয় হয়ে টিকে থাকা, আপনার ধর্মের মিস ইন্টারপ্রিটেশন না হওয়া, আপনার ধর্ম ভুল ব্যাখ্যা হয়ে মানুষের কাছে গিয়ে মানুষকে উগ্রবাদী বানিয়ে না দেয়া। মাননীয় স্পিকার, এই যে সগৌরবে টিকে থাকবে, এই যে ইসলাম ধর্মের কোরআন শরীফের কোনো ধরনের চেঞ্জ হবে না, হিন্দু ধর্মের বাইবেলের কোনো ধরনের চেঞ্জ হবে না, এই ধরনের কোন ধরনের সিনারিও আসলে তথ্য প্রযুক্তি তৈরি করবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে ছিল না। তিনি আমার প্রশ্নের উত্তরে স্বীকার করে গেলেন যে ধর্মের কিছু কিছু বিষয় কনস্ট্যান্ট, সব বিষয় না। তার মানে প্রত্যেকটা বিষয় পরিবর্তন হতে পারে। আমরা মনে করি প্রত্যেকটা বিষয় পরিবর্তন হয় মানে সগৌরবে টিকে থাকা না। আমরা মনে করি গভর্নমেন্ট এই জায়গাতে মানুষকে সম্পূর্ণ বিতর্কে ফ্রেম আউট, তারপরে তারা কিছু কথাবার্তা বলে গিয়েছেন। প্রথমত, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি আনসার্টেন। আমরা বিশ্বাস করি মানুষকে পৃথিবীর প্রত্যেকটা পলিসি আনসার্টেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিস আনসার্টেন। আমরা দেখেছি মানুষকে ধর্মে যে ব্যাপারগুলো বলা হচ্ছিল, পর্দা প্রথার কথা, সেই জায়গায় বর্তমানে ইসলামিক স্কলাররা এসে বলে যে নারীদেরকে শুধুমাত্র আব্রুটা ঢাকলেই হবে, সম্পূর্ণ পর্দা করার প্রয়োজনীয়তা নাই। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই মানুষকে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এটা শুধুমাত্র বিজ্ঞান না। কিন্তু ধর্মের সবচেয়ে এক্সক্লুসিভ জিনিসটা হচ্ছে মানুষকে ধর্ম অনেক বেশি পুস্তক নির্ভর। আপনি বলেন যে আল্লাহ আছে, আপনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রচার করেছিল, কিন্তু এটার জন্য আপনার কোনো ধরনের দার্লিক প্রমাণ নেই বা আপনার এই ধরনের কোনো ধরনের তাত্ত্বিক সত্যতা নেই মাননীয় স্পিকার। তাহলে মানুষ আসলে কিসের উপর বিশ্বাস করবে? কিন্তু আপনি যখন ডারউইনের বিবর্তন থিওরিটা প্রচার করেন, তখন আপনি এই জিনিসগুলোর জন্য মাননীয় স্পিকার ইনস্ট্যান্ট কিছু প্রুফ মানুষকে দেন যে আপনার ডকুমেন্টস গুলো আসলে
কি বলছে, আপনার গবেষণাগুলো আসলে মানুষকে আপনাকে কি বলছে, এবং এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনি আসলে সিদ্ধান্তটা নেন, যে কারণে মানুষের কাছে এই জিনিসগুলো অনেক বেশি গ্রহণযোগ্য মনে হয়, মানুষের কাছে এই জিনিসগুলো অনেক বেশি যৌক্তিক মনে হয়। দ্বিতীয়ত, তারা মনে করছে যে মানুষের অভাবের সময় হেল্প করে ধর্ম, মানুষ অনেক বেশি ধর্মের উপর ডিপেন্ড করে, কারণ মানুষকে এটা অনেক বেশি আশাবাদী করে তোলে। আমরা বিশ্বাস করি মানুষকে ধর্ম কখনো আশাবাদী করে না, মানুষ আশা করতে শুরু করে নিজের সামর্থ্যের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনি যদি জানেন যে আপনার জন্য ব্যারিস্টার হওয়া সম্ভব, আপনি সেই অনুযায়ী আপনার স্বপ্নটা সাজাবেন। আপনি যদি মনে করেন যে আপনার দ্বারা শিক্ষক হওয়া সম্ভব, সে জায়গায় আপনি আপনার স্বপ্নটা সাজাবেন। আপনি স্ট্রাগল করে যখন পড়ে যাবেন, তখন আপনি চিন্তা করতে শুরু করবেন যে আমার ওই জায়গাতে যাওয়ার যোগ্যতাটা আছে, আমি আমার যোগ্যতার উপর ভরসা করি। কখন আপনি এই জিনিসটা মনে করেন না যে আল্লাহ আমাকে এসে এটা করে দিবে। আপনি যদি মনে করেও থাকেন মানুষ স্পিকার, 1 বছর পর যখন আপনি দেখেন যে আল্লাহ আপনাকে এটা করে দিচ্ছে না, বা একটা জিনিস যদি করেও দেয়, আপনার বাকি 5টা আশা মানুষকে আপনার ধর্ম পূরণ করতে পারছে না, এই জায়গায় আপনার আশাভঙ্গ হয় এবং আপনি ধর্ম থেকে আস্তে আস্তে দূরে সরে আসতে শুরু করেন মানুষ স্পিকার। এখন আমরা তথ্য প্রযুক্তি নিয়ে ডিবেটটা করবো, যেটা গভর্নমেন্ট আসলে এই ডিবেটে সম্পূর্ণ মিস করেছে মানুষ স্পিকার। আমরা বিশ্বাস করি সগর্বে টিকে থাকার একটা ভালো ক্যারেক্টারাইজেশন আমরা সংসদে দিয়েছি, এবং তথ্য প্রযুক্তির পৃথিবীটা কিরকম হবে আমরা এই জিনিস একটু দেখাতে চাই। প্রথমত, আমরা বিশ্বাস করি মানুষকে তথ্য প্রযুক্তির পৃথিবীতে আপনার প্রযুক্তিগুলো অনেক বেশি উন্নত হবে এবং মানুষের কাছে জিনিসগুলো অনেক বেশি সহজলভ্য হবে। মানুষের টাকা খরচ করে তথ্য প্রযুক্তিগুলো কিনতে হবে না মানুষ স্পিকার, মানুষের ঘরে ঘরে তথ্য প্রযুক্তিগুলো পৌঁছে যাবে, এবং এখানে পজিটিভ নেগেটিভ ধর্মীয় দুই ধরনের তথ্যের ছড়াছড়ি থাকবে মানুষ স্পিকার, এবং মানুষের কাছে চয়েস থাকবে কোন জিনিসটা সে বেছে নেয়। এই ধরনের পৃথিবীতে কেন মানুষকে আমরা মনে করি ধর্ম সগৌরবে টিকে থাকতে পারবে না? প্রথমত, মানুষকে আমরা বিশ্বাস করি আপনাকে মানুষের সাইকোলজিটা বুঝতে হবে। মানুষের সাইকোলজিটা অনেক বেশি নেতিবাচক, মানুষকে নেতিবাচকতা আকৃষ্ট করে। আপনি যখন ধর্মের পজিটিভ এবং নেগেটিভ দুইটা জিনিসেরই মানুষকে অনেক বেশি অ্যাক্সেসিবিলিটি পাবেন, তখন মানুষ প্রথমে নেতিবাচকতার দিকে যাবে। অর্থাৎ ধর্মের যে নেতিবাচক ব্যাপারটা আছে, যেটা মিস ইন্টারপ্রিটেড হয়ে এসেছে, সেটা যখন মানুষ গ্রহণ করতে শুরু করবে মানুষ স্পিকার, সেই জিনিসগুলো মানুষ যখন নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করবে, তখন আমরা বিশ্বাস করি ধর্ম এই জায়গাতে আসলে পরিবর্তন হতে শুরু করবে মানুষ স্পিকার, এই মেকানিজমটার মাধ্যমে। দ্বিতীয়ত মানুষ স্পিকার, আমরা বিশ্বাস করি কিছু সার্টেন পয়েন্ট এসে ধর্ম এবং বিজ্ঞান ক্ল্যাশ করে। আপনি যদি ডারউইনের থিওরিটা দেখেন, বা আপনি যদি জিনের মতো ইস্যুগুলো দেখেন মানুষ স্পিকার, এই জিনিসগুলো ধর্ম আসলে কিছু জিনিস যেটা সাপোর্ট করছে, যেটা বিজ্ঞান সাপোর্ট করছে না মানুষ স্পিকার। আমরা বিশ্বাস করি এই ক্ল্যাশ গুলোর জায়গাতে যখন বিজ্ঞান মানুষকে অনেক বেশি তাত্ত্বিক প্রমাণাদি দিবে, যেটা আসলে ধর্মের দ্বারা দেয়া কখনো সম্ভব না, কারণ এগুলো সম্পূর্ণ পুস্তক নির্ভর মানুষ স্পিকার, তখন মানুষ সম্পূর্ণ ধর্মকে ডিনাই করে মানুষকে আর বিজ্ঞানের দিকে অনেক বেশি ধাবিত হবে। তৃতীয়ত, আমরা বিশ্বাস করি মানুষকে মানুষের চাহিদা পূরণের যে নির্ভরযোগ্যতা, সেই নির্ভরযোগ্যতাটা মানুষ স্পিকার অনেক বেশি ধর্মীয় অনেক বেশি প্রযুক্তি নিশ্চিত করতে পারে। কিভাবে? আপনি ধর্মের উপর ডিপেন্ড করেন, আপনার আশা এবং ফ্যান্টাসি নিয়ে আসেন মানুষ স্পিকার, যে ধর্ম আমাকে এই জিনিসটা করে দিবে। কিন্তু আপনি যখন মনে করেন যে আমার একটা বাড়ি করা দরকার, আপনি প্রযুক্তির সাহায্যটা 1 বছরের মধ্যে করে ফেলছেন, কিন্তু ধর্ম আপনি বলছেন যে আল্লাহ আমাকে একটা বাড়ি করে দাও, আমার একটা বাড়িতে থাকা দরকার। এই ধরনের একটা ফ্যান্টাসির ওয়ার্ল্ড আপনি বসবাস করছেন, যেটা আসলে ধর্ম আপনাকে কখনোই করতে পারবে না। কিন্তু আপনি প্রযুক্তির নির্ভরতা 1 বছরের মধ্যে এই জিনিসটা করতে পারবেন। আপনার অনেক সময় ব্যয়ের সংতুলন হবে মানুষ স্পিকার, আপনার আয়ের সাথে সামঞ্জস্য রেখে আপনি ব্যয়টা করতে পারবেন। আমরা বিশ্বাস করি আপনি যখন এখানে ইনস্ট্যান্ট ফলাফলটা পাবেন, মানুষ ওই জিনিসটাতে সবচেয়ে বেশি বিশ্বাস করবে, ফ্যান্টাসির ওয়ার্ল্ডটা থেকে সরে এসে, কারণ ফ্যান্টাসি তাকে রেজাল্ট দিতে পারবে না। সর্বশেষ, আমরা বিশ্বাস করি মানুষকে ধর্ম অনেক বেশি নড়বড় হয়ে যাবে, কারণ প্রযুক্তি নির্ভরতার পৃথিবীতে আপনার ধর্মীয় প্রচারকরা যখন ধর্মগুলো প্রচার করতে শুরু করবে, তখন মানুষ স্পিকার মানুষের কাছে গিয়ে তারা ধর্ম প্রচার করবে না, তারা মসজিদে যাবে না, মন্দির যাবে না, তারা ইউটিউব চ্যানেল খুলে ধর্ম প্রচার করবে, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। ফলে মানুষের যে সাথে যে তাদের ইন্টারেকশন, বা মানুষের যে দ্বিতীয় একটা প্রশ্ন জাগতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর আসলে তারা কাদের কাছ থেকে নেবে, তাদের ইন্টারেকশন গুলো আসলে কিভাবে হবে মানুষ স্পিকার, এই জিনিসগুলোর উত্তর গভর্নমেন্টের কাছে নেই, এবং মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সমর্থন করে বিতর্কটা আমাদেরকে জিতিয়ে দিয়েছেন বলে বিশ্বাস করি। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলীয় নেতাকে। তবে তাকে হয়তো সরকারি দল থেকে কোনো প্রশ্ন করা হয়নি, কিংবা যদি ইনবক্সে কোনো প্রশ্ন করা হয় তিনি হয়তো সেটি এড়িয়ে গিয়েছেন। তো সেই কারণে আসলে শুধু চ্যাটিং বক্সে প্রশ্ন করা যাবে নাকি সেটি মাইক্রোফোনে করলে ভালো হয়, বিতর্কটি বুঝতে সহজ হয় আমাদের বিচারকদের কিংবা সকল বিদ্যার্থীদের, সেটি একটি বিষয়। যাই হোক, এই ধরনের বিতর্ক শুধু তো জেতার জন্য নয়, এটি মুক্ত মনে প্রাণবন্ত আলোচনার জন্য প্রশ্ন উত্তর পর্বটি খুবই জরুরি, এবং সেটি হচ্ছে সংসদীয় বিতর্কের সৌন্দর্য, এবং সেটি আমাদেরকে বিতর্ক বুঝতে অনেক বেশি সহযোগিতা করে। বিরোধী দলীয় নেতার যে বিতর্ক দেখলাম, স্বগৌরব এবং গৌরব নিয়ে তিনি চমৎকার একটি ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ কিংবা পার্থক্য তৈরি করবার চেষ্টা করেছেন। বিতর্ক জমে উঠেছে। আমি চলে যাচ্ছি মাননীয় মন্ত্রীর কাছে। সুলতানুল আরেফিন, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মানুষ থেকে শুরু করছি বিতর্ক। 3, 2, 1।
মানে স্পিকার, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে অপোজিশন থেকে, যে আমি তাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাই আজকের বিতর্কের বিষয়টা, যে ভবিষ্যতে তথ্য প্রযুক্তিময় পৃথিবীতে ধর্ম সগৌরবে টিকে রইবে। মানে স্পিকার, ব্যাপারটা কি রকম, যে ধর্ম আপনার জীবনে ইম্প্যাক্ট ফেলতে সক্ষম হবে কি হবে না, এবং সেই জায়গাটাতে মানে স্পিকার তারা অনেক নতুন নতুন বিষয় আনছে। যেমন একটা জায়গায় দেখতে পাই যে তাদের কথার মধ্যে আসলে মানে স্পিকার যে ব্যত্যয় ঘটে। তারা একবার বলছেন তারা এটা বিশ্বাস করেন যে পৃথিবীতে সার্টেন বলতে কিছু নাই, সবকিছু আনসার্টেন। আবার তাদের কথা মতো এটাই যে আমরা সগৌরব ধরে নিব যে ধর্মের কোন রকম চেঞ্জ হইতে পারবে না, ধর্ম যেমন আছে তেমনই থাকবে। মানুষকে চিন্তা করেন যে ধর্মটা, আমরা যদি ইসলাম ধর্মের কথাই বলা শুরু করি, মানুষকে ইসলাম ধর্ম আমরা সূচনা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর, তার মানে তার আগে কি ধর্ম ছিল না? মানুষের ব্যাপারটা ওইরকম না। আপনার যে ধর্মটা, আপনার যে বিশ্বাসটা, আপনি যে স্রষ্টার কাছে নিজেকে আত্মসমর্পণ করছেন, আপনি আপনার বিপদের সময়, আপনি আপনার যে কোনো ধরনের প্রার্থনায় আকাঙ্ক্ষায় আপনি স্রষ্টাকে চাচ্ছেন, এই বিষয়টাই ধর্ম, এবং এই ধর্মটা আপনার তথ্য প্রযুক্তিময় পৃথিবীতেও সগৌরবে টিকে রইবে। মানুষকে দেখেন তারা বলছে যে সামর্থ্যের ওপর ভিত্তি করে মানুষ স্পিকার তারা এই দুনিয়াতে তথ্য প্রযুক্তিময় পৃথিবীতে ধর্মের সগৌরবে টিকে রইবে। এটাতে মানুষ স্পিকার আসলে বিতর্কটাতে আমাদের কথাগুলো টিকে না। মানুষ স্পিকার চিন্তা করেন সামর্থ্যের উপর, একটা মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও যখন তার সাথে অন্যায় হয়, অবিচার হয়, মানুষ স্পিকার সে ন্যায় বিচারের জন্য কোথায় যায়? সে ন্যায় বিচারের জন্য আশা করে যে পরকাল নামে একটা জিনিস আছে যেখানে স্রষ্টা তার সাথে ন্যায় করবেন। মানুষ স্পিকার এই জায়গাটাতে আপনার পৃথিবী যদি তথ্য প্রযুক্তিময় হয়েও যায়, তাও মানুষ স্পিকার মানুষ ধর্মের প্রতি আকাঙ্ক্ষা রাখবে, কারণ তারা পরকালে ন্যায় বিচারের আশা রাখবে মানুষ স্পিকার। তারপর তারা বলছেন মানুষ স্পিকার যে পুস্তক নির্ভর ধর্ম। মানুষ স্পিকার চিন্তা করেন যখন তথ্য প্রযুক্তিময় দুনিয়া হয়ে যাবে, মানুষ সেই ধর্মের জানার পরিধিটা কিভাবে বাড়বে? মানুষ স্পিকার আপনি শুধু এই জায়গাটা দেখেন, আমরা যখন পলিটিক্স এর কথা বলি, পলিটিক্সটা কিভাবে মানুষ স্পিকার ধর্মের দিকে ঝুঁকে যাচ্ছে এবং ধর্মকে কিভাবে নিজেদের মতো আত্মীকরণ করছে। স্পিকার আপনি যদি মিডল ইস্টের দিকে চিন্তা করেন, আপনি দেখেন মানুষ স্পিকার ইসরায়েল কিভাবে টিকে রয়েছে, কিংবা স্টিল কিভাবে ইউএসএ লবিটা পায়। কারণ মানুষ স্পিকার তাদের কমন আইডেন্টি একটাই, তারা হচ্ছে ক্রিশ্চিয়ান। তাদের এই যে ইভেঞ্জেলিক্যাল যে ক্রিশ্চিয়ান আইডেন্টিটিটা, এটা তাদেরকে ওই জায়গায় সাপোর্টটা পায়। এবং কেন তারা অপোজিশনে হামলা করছে, এবং কেন আমরা মিডল ইস্টের এত উত্তপ্ত বা মানে মানুষ উত্তপ্ত রাজনীতি দেখতে পাচ্ছি, কারণ এই জায়গাটাতে ধর্মভিত্তিক রাজনীতির উত্থান ঘটছে মাননীয় স্পিকার। এবং এই জায়গাগুলো আপনি প্রযুক্তির যতই মাননীয় স্পিকার প্রসার ঘটবে, আমরা আশঙ্কা করছি যে এই জায়গায় ধর্ম মাননীয় স্পিকার তার এই জায়গাটাতে মানুষ স্পিকার ধর্ম টিকে রইবে। এবং এই জায়গাটাতে যেহেতু মানুষ তাও ধর্মের কাছে আত্মসমর্পণ করবে, তাই মানুষ স্পিকার আমরা মানে বিশ্বাস করি যে তথ্য প্রযুক্তিময় পৃথিবীতে ধর্ম সগৌরবে টিকে রইবে। মানুষ স্পিকার যেটাতে আসছি মানুষ স্পিকার, আজকের বিষয়টা আপনি চিন্তা করেন যে তারা বলছে যে আমার চাহিদা পূরণ করতে সক্ষম হবে বিজ্ঞান, তাহলে আমি কেন ধর্মের কাছে যাবো, কেন আমি স্রষ্টার কাছে যাবো? চিন্তা করেন আপনার যে সেলফ মোটিভেশন, আপনার যে ইনার মোটিভেশন, সেটা কে দিচ্ছে? আপনি যখন একাকিত্বে ভুগছেন, আপনি যখন এটা দেখতেছেন, আপনি বলতেছেন আমার যদি বিজ্ঞান একটা বাড়ি দিয়ে ফেলে আমি কেন স্রষ্টার কাছে যাবো? মানুষ চিন্তা করেন আপনি যখন বাড়ি পাচ্ছেন তখন আপনার মাথায় এটা আসছে আমি কেন প্রমোশন পাচ্ছি না, আপনার মাথায় এটা আসছে কেন আমার বাসায় এসি নাই। মানুষ এই জায়গাটাতে আপনি আমার স্রষ্টার কাছে যেতে বাধ্য হচ্ছেন, আপনি স্রষ্টাকে ডাকতে বাধ্য হচ্ছেন। এবং এই জায়গাটাতে মানুষ যেটা আপনাকে তথ্য প্রযুক্তি দিতে পারছে না, যেটা আপনাকে যুক্তি দিতে পারছে না, তখন আপনি বিশ্বাসের আশ্রয় নিচ্ছেন। এটাই ধর্মের সুপ্রিমেসি মানুষ স্পিকার। আপনি চিন্তা করেন ধর্মকে মানুষ স্পিকার কেন ধর্ম সগৌরবে টিকে রইবে? আপনার তথ্য প্রযুক্তি আপনার জীবন সবকিছু দিয়ে ভরিয়ে ফেললেও মানুষ স্পিকার আপনি ধর্মের কাছেই যাবেন, কারণ ধর্ম শেষ ভরসা, এবং এটাই ধর্মের সুপ্রিমেসি মানুষ স্পিকার। মানুষ স্পিকার আরেকটা জায়গায় চিন্তা করেন যে আপনি রিলিজিয়নের ব্যাপারটাকে কেমনে ব্যাখ্যা করেন। ধর্ম আপনাকে মোটিভেট করে মানুষ স্পিকার, প্রশ্ন ছিল ধর্ম আপনাকে বলে একটু পরে নিচ্ছি, ধর্ম আপনাকে বলে নিরাশ হওয়া যাবে না। ধর্ম আপনাকে বলে যখন আপনি বিজ্ঞান প্রযুক্তির কথায় বলেন, যখন আপনি আন্ডার প্রিভিলেজ মানুষের কথা দেখেন মানুষ স্পিকার, যখন আসিয়ে দেখবে যে মানে পুরো হাইলি প্রিভিলেজ মানুষের কাছে ডিভাইস আছে, তার কাছে নেই, সে কি করবে? সে বলবে আল্লাহ ডিভাইস পেতে পারি। এই জায়গাটাতে চিন্তা করেন আপনার তথ্য প্রযুক্তি থাকবে, তথ্য প্রযুক্তি ছিল, এবং পুরো পৃথিবী যখন তথ্য প্রযুক্তিময় হয়ে যাবে, তখন মানুষ ধর্মের আশ্রয় নেবে, ধর্মের আশ্রয় নিয়ে মানুষ স্রষ্টার কাছে আশ্রয় চাইবে মানুষ স্পিকার। মানুষ স্পিকার আরেকটা জায়গা সেটা হচ্ছে মানুষের, তারা বলছেন যেটা সেটা হচ্ছে মানুষের কাছে প্রশ্ন জাগবে, এই প্রশ্নের জন্য তারা বিজ্ঞান ও প্রযুক্তির আশ্রয় নেবে। আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ স্পিকার প্রশ্নের বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমি কেন এমন, আমি কেন অমন। ধর্ম আপনাকে এই বিশ্বাসটা দেয় যে আপনি ইহকালে যে অপূর্ণতাটা সেটা আপনি পরকালে গিয়ে পাবেন। আজকে আপনাকে কেউ যদি মানুষ স্পিকার
অন্যায় করছে, আপনি সেটাকে অন্যায় ভাবে, আপনি নতুন কোন একটা অন্যায় সৃষ্টি না করে সেটাকে ন্যায়ের দিক থেকে উত্তর দিতে চাচ্ছেন, তখন আপনাকে ভরসা রাখতে হবে স্রষ্টার উপর। স্রষ্টা আপনাকে, ধর্ম আপনাকে এই নৈতিকতাটা শেখাচ্ছে মাননীয় স্পিকার, ধর্ম এই নৈতিকতাটা শেখাবে, এবং এই শেখানোর কারণে আপনার পৃথিবী যখন তথ্য প্রযুক্তিময় হয়ে উঠবে, তখনও মাননীয় স্পিকার ধর্ম সগৌরবে টিকে রইবে। মাননীয় স্পিকার শেষ করব এটা দিয়ে যে ধর্মের কাছে আপনার এই যে আত্মসমর্পণ, আপনার একাগ্রতা, স্রষ্টার প্রতি আপনার এই তীব্রতা, ধর্মের এই সুপ্রিমেসি, এই জিনিসটা তখনও থাকবে বিধায় আমরা আশা করছি মাননীয় স্পিকার আজকের প্রস্তাবটি সংসদে গৃহীত হবে। এবং মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি সুলতানুল আরিফিনকে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও তিনি পাহাড়ি অঞ্চল থেকে আমাদের সাথে যোগদান করেছেন। তবে আমি আবারও যেটি বলছি যে প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন নেবেন, প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে একটি বিতর্ক তার চূড়ান্ত সিদ্ধান্তে আমাদেরকে উপনীত করে এবং আমাদের বিচারক যারা রয়েছেন, বিতার্কিক যারা রয়েছেন, তাদেরকে বিতর্কটি বুঝতে সহযোগিতা করে। আমি চলে যাচ্ছি এ পর্যায়ে বিরোধী দলীয় নেতার উপনেতার কাছে। বিতর্ক নিয়ে আসছেন সৌমেন সরকার। মাননীয় স্পিকার, টিকে থাকা এবং সগৌরবে টিকে থাকার পার্থক্যটা কেমন আসলে দেখতে? আপনি আপনার যে সম্মানটি রয়েছে বর্তমানে, সেই সম্মানটি আসলে ভবিষ্যতেও একই রকম থাকবে কিনা সেটাই হচ্ছে আপনার সগৌরবে আপনার সম্মান টিকে রইলো। কিন্তু আপনার সম্মানটা যদি কোনো না কোনো ভাবে হচ্ছে বিচ্যুত হয়, এর অর্থ হচ্ছে আপনার সেই সম্মানটি আর সগৌরবে টিকে রইলো না। অর্থাৎ এটা এই জায়গাটা হচ্ছে এক ধর্মের যে প্রিন্সিপল সেটা আসলে টিকে থাকা, এবং ধর্ম আসলে বর্তমানে যে অবস্থায় আছে, ধর্মের রিচুয়ালস গুলো যে অবস্থায় আছে, কিংবা ধর্মের যে রীতিনীতিগুলো যে কিংবা ব্যাখ্যাগুলো যে অবস্থায় আছে, সেই ব্যাপারগুলো যদি আসলে দিন শেষে সেই শেষ পর্যন্ত একই রকম না থাকে, আমরা মনেই করি না যে এটা আসলে সগৌরবে টিকে থাকার কোনো একটা মানে প্রুফ হতে পারে। প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, তারা আসলে মানে তাদের নিজেদের কেসটাই আসলে কনস্ট্রাক্ট করলেন। এখন পর্যন্ত অপোজিশনের যে ৩-৪টা আর্গুমেন্ট ছিল, কোনো ধরনের এনগেজই করলেন না। অর্থাৎ সেই জায়গা থেকে যে রিবাটাল গুলো দেওয়া উচিত ছিল, যে আসলে কেন ধর্মের উপর থেকে বিশেষ নড়বড়ে হবে না, কিংবা আসলে বিজ্ঞান কেন ধর্মের চেয়ে বেটার না, এই ব্যাপারগুলো নিয়ে কোনো ধরনের আলোচনা তারা করলেন না। রাদার তারা আসলে বলার চেষ্টা করলেন যে ধর্ম তখনও আসলে দিন শেষে একই রকম থাকবে। আমি আপনাকে দেখাই যে বর্তমান পৃথিবীতেই কেন আসলে ধর্মর যে জায়গাটা সেটা একই রকম না। আপনি যদি দেখেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা মিডল ইস্টের মতো জায়গাগুলোতে, যেখানে আসলে মানুষের মধ্যে অনেক বেশি অভাব অনটন রয়েছে, সেই জায়গায় ধর্ম যেভাবে আসলে অনেক বেশি শক্তিশালী ভাবে এক্সিস্ট করে, আপনার ইউরোপ কিংবা ইউএস এর মতো জায়গাগুলোতে যেখানে কিনা বিজ্ঞান বা প্রযুক্তি অনেক বেশি ডেভেলপ, সেখানে কিন্তু সেভাবে এক্সিস্ট করে না। অর্থাৎ তারা অনেকাংশ হচ্ছে শুধুমাত্র নিজের সক্ষমতার উপর নির্ভরশীল। অর্থাৎ তারা যদি কোনো একটা কিছু ডিজায়ার করে, সেটা পূরণের জন্য তারা আসলে কখনো ধর্মের উপর বেস করে বসে থাকে না, কিংবা তারা কখনো এক্সপেক্টই করে না যে আমি হচ্ছে ধর্ম আমাকে হচ্ছে এই কাজটা করে দিবে। রাদার তারা নিজের সক্ষমতা জানান দিতে চায় এবং সবসময় চেষ্টা করে যে তাদের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির উন্নয়নটা ঘটাতে। অর্থাৎ তারা যেভাবে করে বলার চেষ্টা করছে যে প্রযুক্তির ব্যাপারটাও তো হচ্ছে মানে আনসার্টেন বিষয়। আমরা মনে করি তথ্য প্রযুক্তি আসলে সবসময় একই রকম থাকে, বরঞ্চ যেটা হয় সেটা হচ্ছে মানে নিরন্তর হচ্ছে উন্নয়নটা সাধিত হয় তথ্য প্রযুক্তির। কিন্তু ধর্মের জায়গায় ধর্মটা আসলে দেখতে কেমন? ধর্ম আসলে আপনার যে প্রিন্সিপলটি রয়েছে, সেই প্রিন্সিপলটির জায়গা থেকে উন্নত হওয়ার সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ আপনি বিশ্বাস করেন যে আপনার যে সৃষ্টিকর্তা তিনি এক এবং অদ্বিতীয়। সেই জায়গায় আসলে নিব 4 মিনিট আগে, সেই জায়গায় আসলে উন্নত হওয়ার বা ধারণা ডেভেলপ করার যে জায়গাটি, সেটা আসলে থাকে না। তাদের তৃতীয় জায়গা, তারা বলার চেষ্টা করছে যে ইসরায়েল কিংবা ইউএস এর সম্পর্কগুলো আপনি দেখেন যে ইসরায়েলের সাথে মানে মিডল ইস্টের অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, তাদের একটা সময় মানে ধর্মকেন্দ্রিক যে ক্লাসটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে ছিল। কিন্তু বর্তমানে শুধুমাত্র অর্থ কিংবা ক্ষমতার স্বার্থকে কেন্দ্র করে তাদের মধ্যে নতুন নতুন সম্পর্ক বা চুক্তিগুলো বিল্ড আপ হচ্ছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মানুষজনের যখন স্বার্থ কিংবা ক্ষমতা এই জায়গাগুলো তৈরি হয়, তখন আসলে ধর্মের উপরে উঠে তারা আসলে এই ধরনের সিদ্ধান্তগুলো গ্রহণ করে। চতুর্থত, তারা বলার চেষ্টা করছে চাহিদার জন্য ধর্ম হচ্ছে শেষ ভরসা। আমরা মনেই করি না এই ব্যাপারটা। কেন? কারণ যদি দেখেন যে বর্তমান বিশ্বেই যদি আপনি চিন্তা করেন যে মানুষজন আসলে জীবন উন্নয়নের জন্য ধর্মকে আসলে শেষ ভরসা রূপে পুঁজি করে না, বরঞ্চ তারা নিরন্তর নিজের যে ক্যাপাবিলিটির জায়গা সেটাকে আসলে আরো বেশি পরিমাণে বাড়াতে চেষ্টা করে। এটার অর্থ হচ্ছে জীবন উন্নয়নে তারা আসলে কখনো ধর্মকে শেষ চাহিদা হিসেবে মানে মনেই করে না। সুতরাং তাদের যে মোটা দাগে মানে ব্যাখ্যা যে আসলে ধর্ম শেষ পর্যন্ত জীবনে টিকে থাকবে, সেই জায়গায় আমরা দেখিয়েছি কেন আসলে ধর্মটি শেষ পর্যন্ত একই রকম ভাবে টিকে থাকবে না। এখন আপনাকে অপোজিশনের কেসটা বুঝাই। আপনাকে প্রথমত বুঝতে হবে যে মানুষের সাইকোলজিটা কেমন। 4 মিনিট হয়নি। সুতরাং এই সাইকোলজিটা হচ্ছে মানুষ সবসময় হচ্ছে ইনস্ট্যান্ট সলিউশন খুঁজতে চায়, এবং দ্বিতীয়ত তারা আসলে বেটার কোনো অপশন যদি তাদের হাতে আসে, তারা সেই দিক দিয়ে অনেক বেশি পরিমাণ সাবস্ক্রাইব করতে চায়। অর্থাৎ আপনি যখন আসলে দেখতে পান যে আপনার যে কোনো একটা সমস্যা সমাধানের জন্য আপনার হাতের কাছে অপশনটি রয়েছে, আপনি তখন আসলে সে পরকালের যে আশাটি আর করেন না। এটার মানে কি? মানেটা হচ্ছে আপনার কাছে যখন আইন প্রয়োগ করার মতো যথেষ্ট পরিমাণে সক্ষমতা থাকে, তখন আপনি
আপনি আসলে ধর্মের ভয়টা পান না, বরঞ্চ আপনি সেখানে টেকনোলজি ইউজ করেন। আপনি খুব সহজে চোর ধরতে চান এবং চোরকে ইনস্ট্যান্ট শাস্তি দেওয়ার কথা চিন্তা করেন। আপনি কখনো আসলে চিন্তা করেন না যে চোরটি আসলে ভবিষ্যতে গিয়ে শাস্তি পাবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে প্রযুক্তির সাথে সাথে আপনার যে ধর্মের উপর যে আস্থার জায়গাটা, সেই আস্থাটিও আসলে নড়বড়ে হয়ে যায়। এবং আমরা দেখেছি যে ইতিহাসে একটা সময় পৃথিবীতে চার্চের আধিপত্য ছিল, কিন্তু যে সময় আসলে থিওরি অফ ইভলিউশন আসে, ঠিক ওই সময় থেকে হচ্ছে রেনেসাঁস যুগে শুরু হয় এবং চার্চের আধিপত্যটি কমে যায়। এবং দ্বিতীয় জায়গাটি হচ্ছে, আপনি যদি দেখেন যে প্রাণীর যে জন্ম সম্পর্কে ধারণা, সেই জন্ম সম্পর্কে ধারণা একটা সময় ছিল হচ্ছে শুধুমাত্র আল্লাহ হচ্ছে প্রাণীর জন্ম দিতে পারে, কিন্তু বর্তমানে আমরা টেস্ট টিউব বেবি, ডিএনএ ক্লোনিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই প্রশ্নটা ব্যাপারগুলো আসলে করে যে শুধুমাত্র আল্লাহ এই জায়গায় হচ্ছে কাজ করে না, ফলে আল্লাহর উপর থেকে যে একমাত্র আস্থার জায়গা ছিল সেটা নষ্ট হয়ে যায়। প্রশ্নটি করেন। জি ধন্যবাদ। যে আপনারা বলতেছেন ধর্মের সগৌরবতা বলতে হচ্ছে কোনো ভুল ব্যাখ্যা হবে না, কিন্তু যখন ধর্মই বলতেছে, ইসলাম ধর্মই বলতেছে আমার ৭২টা রকম বৈশিষ্ট্য আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ইসলাম ধর্মের অনেকগুলো ব্যাখ্যা আসছে। ধর্ম নিজেই বলতেছে এটা কখনোই আমার সগৌরবতা না। ঠিক সেখানে যখন বর্তমান পৃথিবীতে আপনাদের কথা মতোই সকল চাহিদা পূরণ করার পরও মানুষের তাড়াতাড়ি স্বভাব করতে যেহেতু, হবে। জি মানুষের অভাব যেহেতু অসীম, ঠিক শেষ বিন্দুতে গিয়ে যখন মানুষ আল্লাহর কাছে সাহায্যটা চায়, তখন কি এটা ধর্মের সুপ্রিমেসি বা ধর্মের গৌরব না? আমার মনে হয় যে আসলে পিওয়াই সময় আসলে সময়টা মানে স্থির ছিল, তাই তো? হতে পারে, আপনি বিতর্ক চালিয়ে যাবেন, যারা টাইম কিপিং যারা করছে তারা দেখবে। আচ্ছা, শুরু করছি। অর্থাৎ তার মোটা দাগে প্রশ্নটি হচ্ছে, ধর্মেই বলা আছে যে ধর্ম আসলে পরিবর্তনশীল। সুতরাং সেই জায়গাতে তাদের আসলে দেখানো উচিত ছিল যে ধর্ম যদি পরিবর্তন হয়েও থাকে, সে পরিবর্তনটা আসলে কতটুকু পর্যন্ত পরিবর্তন হলে তারা সেটাকে সগৌরবে টিকে থাকা মানে মনে করবে। সেই জায়গায় আমরা ডিরেক্টলি আপনাকে হ্যামারিং করার চেষ্টা করছি যে ধর্মের জায়গা থেকে যে বিশ্বাসের জায়গাটি ছিল, সেই বিশ্বাসের জায়গাটি কমে যাবে। অর্থাৎ ধর্ম যেভাবে আসলে এখন যে যতগুলো মানুষজন আসলে ধর্মকে বিশ্বাস করে, ঠিক ওই মুহূর্তে অতগুলো মানুষ আসলে ধর্মকে বিশ্বাস করবে না, ১ এবং ২ যারা আসলে ধর্মকে বিশ্বাস করে তারা এখন যেভাবে করে পুরোপুরি ধর্মকে বিশ্বাস করে, তারা সেই মুহূর্তে পুরোপুরি সেভাবে করে ধর্মকে বিশ্বাস করবে না। অর্থাৎ দুটো জায়গাতে আপনাকে আমরা দেখাচ্ছি যে ধর্ম আসলে সেই মুহূর্তে সগৌরবে অবস্থান কখনোই করবে না। এটা হচ্ছে তাদের পিওয়াই এর আনসার। এবার আসি আপনাকে দেখাই যে আমরা আপনাকে বলার চেষ্টা করি যে কিভাবে করে যে এই ধর্মের অবস্থানটা আসলে নড়বড়ে হয়ে যায়। আপনি দেখেন মানুষের মধ্যে যখন আসলে আস্থার জায়গাটি থাকে, তখন তারা আসলে মনেই করে যে আমি এই কাজটা পারবো, এবং সেই মুহূর্তে তারা আসলে নিজের যে মানে সক্ষমতা, সেই সক্ষমতার উপর অনেক বেশি পরিমাণে আগ্রহী হয়ে ওঠে। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে মানুষ একটা সময় অনেক বেশি একাকী ছিল, কিন্তু এখন বিজ্ঞানের উন্নতির ফলে তারা আসলে বিভিন্ন ধরনের রোবোটিক্স এর মতো বিষয়গুলো আবিষ্কার করেছে। সুতরাং মানুষ এখন অনেক বেশি একাকী না, তারা আসলে খুব সহজে হচ্ছে দূরের মানুষকে আপন করে পেতে পারে। সুতরাং তারা যেভাবে মনে করে যে মানুষ একাকী হয়ে যাবে ফলে ধর্মের উপর বিশ্বাস করবে, এই ধারণাটাও যেমনটা ভুল, ঠিক তেমনি ভাবে আমরা দেখাই যে মানুষের ইন্টারাকশনটা কমে যাওয়ার কারণে ধর্মের উপর যে অগাধ আস্থা থাকার বিষয়টি ছিল, কিংবা হচ্ছে ধর্মকে অনেক বেশি পরিমাণে গ্রহণযোগ্যতার মতো জায়গাগুলো ছিল, সেই ব্যাপারগুলো অনেক বেশি কমে যাবে, যেটা বর্তমান পৃথিবীতেও সত্য, সেটা ভবিষ্যৎ পৃথিবীতেও সত্য। আশা করি সংসার ব্যবস্থা পৃথিবীতে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সৌমেন সরকারকে। তিনিও বিতর্ক করলেন, আমরাও শুনলাম। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি অর্থনীতি বিভাগের সর্বশেষ বিতর্কে ইনজামামুল হক খানের কাছে। তো মাননীয় স্পিকার, আমাদের প্রথম বক্তা বলে গেছেন যে আমাদের ধর্মের প্রয়োজনীয়তা সম্পর্কে এবং ধর্মের বিস্তার সম্পর্কে। তো আমি এই বিষয়ে একটা জিনিস বলতে চাই যে আপনি খেয়াল করে দেখুন, বিজ্ঞান কিংবা তথ্য প্রযুক্তি কিন্তু আপনাকে কোনো নৈতিকতার সংজ্ঞা দিচ্ছে না, কিংবা নৈতিকতার যে স্পেসটা সেটা তৈরি করে দিচ্ছে না। আপনি কোনো মানুষের সাথে কি আচরণ করবেন, আপনি আপনার চলার পথে কি করবেন, ধর্ম কিন্তু বিজ্ঞান আপনার চলার পথে জাস্ট একটা সহায়ক, কিন্তু ধর্ম কিন্তু ধর্মের মাধ্যমে একজন মানুষ জীবন পরিচালিত করে। হয়তো সে সম্পূর্ণ সেটাকে মানছে না, কিন্তু কিছু হলেও সে সেটার উপরে কিন্তু নির্ভর করছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের ইসলাম ধর্মের কথা চিন্তা করে দেখেন, ইসলাম ধর্মের 4টি অংশের কথা, সেটা আপনার রাসূলের যুগে বলা হয়েছে যে ইসলাম ধর্মের অংশ কোনটা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইজমা, কিয়াস কিন্তু বলা হয়েছে যে এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। তো আপনি খেয়াল করে দেখেন, যে জিনিসটা কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে বিশ্বাস। সেই বিশ্বাসটা হচ্ছে প্রত্যেকটা ধর্মকে একজন অপরের সাথে আলাদা করে সেই বিশ্বাসটা। যেরকম আমাদের ইসলাম ধর্মের মূল বিশ্বাসটা হচ্ছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একটা মানুষ যে মুসলমান নিজেকে দাবি করে, সে যতটাই সে ব্যক্তিগত জীবনে সে যেভাবে চলুক না কেন, সে কিন্তু ওই বিশ্বাসটা সে স্থির রাখছে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমার পূর্ববর্তী বক্তা যে অপোজিশন দলের পূর্ববর্তী বক্তা যে বলে গেছে যে বিশ্বের ধর্মের প্রয়োজনীয়তা কমে আসছে, আপনি তার যদি একটা খেয়াল প্রশ্ন করে ছিল। দেখেন যে আধুনিক, আমি কি থামবো তাহলে? প্রশ্ন করব? হ্যাঁ, প্রশ্ন করে ফেলেন। জি, প্রশ্নটা হচ্ছে, আপনারা তো দাবি করছেন যে মানুষ যা চায় তার ধর্ম দিতে পারে, কিন্তু মানুষ সম্পূর্ণ পরকাল ওরিয়েন্টেড না, মানুষ ইনস্ট্যান্ট রেজাল্ট গুলো চায়। তো আপনারা এমন কিছু একটা দেখান আশা ছাড়া, যেটা মানুষ চায় এবং ধর্ম সাথে সাথে দিতে পারে এবং সব সময়, প্লিজ। তো
তো আপনি যদি একটা খেয়াল করে দেখেন যে আপনি আপনি কি বিজ্ঞানের কাছে যাবেন এখন হঠাৎ করে আপনি কি বিজ্ঞান সবকিছু আপনাকে সাথে সাথে দিয়েছে? বিজ্ঞানের ধারণা কিন্তু ধীরে ধীরে তৈরি হয়েছে। এখন পর্যন্ত পৃথিবীতে এইডস এর টিকা আবিষ্কার হয়নি। এর মাধ্যমে কি আপনি বলবেন বিজ্ঞান তাহলে ভুল ছিল? আমরা যেটা বলতে যাচ্ছি যে বিজ্ঞান ও ধর্মকে কখনোই আমরা তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের সাথে ধর্মকে কখনোই আমরা মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছি না। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি হচ্ছে আমাদের পৃথিবীতে চলার পথে একটা সহায়ক। সেখানে ধর্ম, আপনার জর্জ বার্নার্ড শো বলে গিয়েছিলেন যে ধর্ম হচ্ছে পৃথিবীর একমাত্র রিয়াল মোটিভ ফোর্স। পৃথিবীতে আপনি যাই করুক না কেন দিন শেষে আপনি একটা জিনিসের উপর অগাধ বিশ্বাস রেখেছেন। পৃথিবীতে বর্তমান সময়েও আধুনিক যুগেও কিন্তু দিনে দিনে মসজিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমেরিকা তো তারা তো আপনি যদি বলে থাকেন পৃথিবীতে আমরা যে মানছি অর্থনীতি অনুসারে কেউই স্বয়ংসম্পূর্ণ না কখনো। আপনি যদি ধরে থাকেন যে উন্নত বিশ্বে, তাহলে উন্নত বিশ্বে কেন এখনো আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বৃদ্ধি পাচ্ছে? দিন যত যাচ্ছে আপনি খেয়াল করে দেখবেন আদিম যুগের সাথে বর্তমান যুগের চিন্তা করলে ধর্ম কিন্তু দিন দিন ইনস্টিটিউশনালাইজ হয়েছে। এর মাধ্যমে কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনার এলাকাতে যে আপনার একটা শহরে যে দেখবেন যে মসজিদের সংখ্যা তা কিন্তু দিন দিন বৃদ্ধি পেয়েছে। শুক্রবার হলে একটা মানুষ দিনে সপ্তাহে যাই করুক না কেন শুক্রবার হলে কিন্তু সে মসজিদে নামাজটা পড়তে যাচ্ছে। কারণ সে কি বিশ্বাস করছে যে সেটা তার একটা শেষ ভরসা স্থান। শুক্রবার একটা মানুষ আপনি যদি খেয়াল করে দেখেন আমি উদাহরণ দিতে চাই সোভিয়েত ইউনিয়নের। আপনি যে সোভিয়েত ইউনিয়ন যখন আসলো সেই সময় কিন্তু সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত যে ছিল সেসব জায়গাতে কিন্তু ধর্মকে অনেক ক্ষেত্রে স্থির সীমাবদ্ধভাবে করে রাখার চেষ্টা হলো। পরবর্তীতে কিন্তু তাই বলে সোভিয়েত ইউনিয়নে যে রাশিয়া বা অন্যান্য রাষ্ট্র সেসব রাষ্ট্রে কিন্তু ধর্ম ধ্বংস হয়ে যায়নি। যদিও সেখানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে ধর্মগুলোকে ধ্বংস করে দেওয়া কিন্তু ধর্মকে ধ্বংস করা যায়নি। সেখানে সরকার কিন্তু তাদেরকে বিভিন্ন অর্থনৈতিকভাবে সহায়তা দিয়েছে। মানুষজনকে বোঝানোর কিন্তু ধর্ম নাই। কিন্তু মানুষজন কিন্তু তারপরেও সেই বিশ্বাসটা রেখেছে। এমনকি আপনি খেয়াল করে দেখতে পারেন সোভিয়েত ভেঙে গেছে। তারপরেও কিন্তু আবার বর্তমান রাশিয়াতে পুতিনের সময় কিন্তু নতুন করে চার্চগুলো ওপেন হচ্ছে এমনকি মসজিদও নতুন করে মসজিদ সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে আপনি বুঝতে পারেন যে না ধর্মের প্রয়োজনীয়তা সেখানে শেষ হয়ে যায় না। আপনি যদি খেয়াল করে দেখেন যে আমার একজন পূর্ববর্তী যে মানে বলে গেছেন যে আপনার যে নৈতিক ধারণাটা সেটা আপনাকে ধর্ম তৈরি করে দেয়। আপনি যদি খেয়াল করেন আপনি কি বিজ্ঞানের কাছে যে শিখেছেন যে আপনি আপনার মাকে কি করবেন, আপনার বাবাকে সম্মান করবেন সেটা কিন্তু আপনাকে বিজ্ঞান শিখায় না। আপনি যে একজন মানুষকে ঠকাবেন না সেটাও আপনাকে বিজ্ঞান শেখায় না, সেটা আপনাকে ধর্ম শেখায়। মানুষজন আদিম যুগে একজন আরেকজন মানুষজন লড়াই করত মানুষজনের মধ্যে। ধর্মের বিস্তারের ফলে কিন্তু মানুষজনের মধ্যে একটা নৈতিকতার ধারণা সৃষ্টি হয়েছে। সেই ধারণাটা যতদিন পর্যন্ত দুনিয়াতে নৈতিকতার ধারণাটা থাকবে ততদিন পর্যন্ত ধর্ম সগৌরবে টিকে থাকবে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই যে ধর্মের যে সগৌরবের বিষয়টা, ধর্মের সগৌরব হচ্ছে এই বিষয়ে যে ধর্মের মাধ্যমে মানুষজন যে বিশ্বাসটা যেটা যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। হিন্দুরা বিশ্বাস করে ভগবানে, সেই বিশ্বাসটা কিন্তু বদলাচ্ছে না দিন যাই থাকুক। আপনি যদি আবার খেয়াল করে দেখেন তথ্য প্রযুক্তির কথা, তথ্য প্রযুক্তি যদি সবই থাকে তাহলে তথ্য প্রযুক্তিও কেন ধর্মকে তারা ব্যবহার করছে, ধর্মকে বিভিন্ন ক্ষেত্রে তারা কি জন্য তারা স্পন্সর করছে। আপনি খেয়াল করে দেখবেন এখন পৃথিবীতে আপনি অ্যাপ পাবেন, বিভিন্ন রকমের অ্যাপ পাবেন বা ধর্মে ইন্টারনেটেও বিভিন্ন জিনিস পাবেন ধর্মীয় জিনিসই করছে। তো এগুলো কেন করছে? এটার কারণ হচ্ছে যে তথ্য প্রযুক্তির সাথে ধর্মের কোনো ক্ল্যাশ নেই। তথ্য প্রযুক্তি মানব জীবনের একজন সহায়ক ভূমিকা করছে। আপনি যদি আরো খেয়াল করে দেখেন তো হচ্ছে মানুষজনের যে একটা প্রত্যেকটা মানুষের যে একটা বেসিক যে থাকে যে সে যদি মারা যায়, প্রত্যেকটা মানুষ তো মারা যায়। তো মানুষটা মারা যাওয়ার সময় কিন্তু দিন শেষে সে যাই করুক না কেন তাকে কিন্তু ধর্মীয় বিশ্বাস মেনেই তাকে কিন্তু দাফন করা হয়। এটার মাধ্যমে কিন্তু আপনার ধর্মের একটা যে নিয়ম প্রথা সেটাও কিন্তু আপনার থেকে যাচ্ছে। তো মাননীয় স্পিকার আপনি যদি খেয়াল করে দেখেন যে এই যে আপনার পৃথিবীতে ধর্মগুলো কিন্তু দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ধর্মগুলো কিন্তু ধর্মের যে বিশ্বাস সে বৃদ্ধি পাচ্ছে। একটা সময় আফ্রিকাতে যদি খেয়াল করে দেখেন আফ্রিকাতে অধিকাংশ মানুষজন তাদের ধর্মীয় বিশ্বাস ইনস্টিটিউশনালিস্ট ছিল না। সেখানে চার্চ যাওয়ার ফলে চার্চেরিগুলো যাওয়ার ফলে দিনে দিনে কিন্তু সেই জায়গাগুলোতে ধর্ম ইনস্টিটিউশন হয়েছে। প্রত্যেকটা ধর্মের বিস্তারই বর্তমানে আপনি যদি খেয়াল করে দেখেন আপনার সময় শেষ। কিন্তু ধর্মীয় বিশ্বাসটা থেকে যাচ্ছে। এজন্য আমরা বলতে চাই যে আধুনিক পৃথিবীটা তথ্য প্রযুক্তির পৃথিবীতে ধর্ম সগৌরবে থেকে যাবে, ধর্মীয় বিশ্বাসটা থেকে যাবে, কিন্তু আপনার ধর্মের ইয়ের ফলে যে মানে আপনার কিছু পরিবর্তন সেগুলো পরিবর্তন থাকবে স্বাভাবিক। কারণ সবকিছুই তো মাননীয় সাংসদ, ধর্মে আপনার বিশ্বাস থাকুক আর না থাকুক সময়ের প্রতি আপনার অবশ্যই বিশ্বাস থাকতে হবে। সময়ের প্রতি আপনার যে বিশ্বাস থাকতে হবে সেই জায়গা থেকে আপনাকে কিছু কোশিশ করতে হবে। আমি ধন্যবাদ দিয়ে শেষ করে দিচ্ছি। যে আপনি প্রায় 6 মিনিটে চলে এসেছেন, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মানে আমি অ্যাকচুয়ালি শেষ করে দিয়েছি, মানে শোনা যাচ্ছিল না তখন। হ্যাঁ, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এনজামুল হক খান। আমরা এই পর্যায়ে চলে যাব চরম আকারে আমাদের তথ্য প্রযুক্তির উপরে বিশ্বাসী একদল গবেষক চিন্তাবিদ
তাদের সর্বশেষ আকর্ষণ ইমু বড়ুয়া। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বর্তমান পৃথিবীতে আসলে তথ্য প্রযুক্তি এবং ধর্মের সৌরভটা কেমন প্রথমে দেখতে হবে। অনেক বেশি মানুষের অ্যাক্সেস রয়েছে। আমরা আরো দেখেছি আসলে ফিল্টার প্রসেস গুলো, অর্থাৎ কোনটা ভালো বা কোনটা খারাপ অথবা জনগণ কোনটা গ্রহণ করছে, এটা আসলে কোনো ফিল্টার প্রসেস গুলো অনেক বেশি সীমিত। আমরা আরো দেখেছি মাননীয় স্পিকার, মানুষ কি চায় বর্তমান পৃথিবীতে মাননীয় স্পিকার, মানুষ আসলে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আসলে তারা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়ার একটা চেষ্টা করে মাননীয় স্পিকার। যেটা যদি আমরা এখন ধর্মের সৌরভে চলে যাই, আসলে সেক্ষেত্রে কি হয় আমরা দেখেছি আসলে ধর্ম ব্যাপারটা আসলে ভুল ব্যাখ্যাগুলো হচ্ছে কিনা বা ধর্ম ব্যাপারটা অপরিবর্তনীয় থাকছে কিনা, কিন্তু আপনি যদি মাসপিকে বর্তমান পৃথিবী দেখেন, আমরা বিশ্বাস করি মাসপিক সেটি ভুল ব্যাখ্যাগুলো হচ্ছে বা অপরিবর্তনীয় সেটা থাকছে না। কিভাবে দেখুন, আমরা দেখেছি আসলে বিভিন্ন সূরাতে কি বলে মাসপিক, সূরার সংখ্যা যখন অনেক ক্ষেত্রে মাসপিকের যেখানে 114টা থাকে, বা বিভিন্ন স্কলার বলুন বা বিভিন্ন মাসপিকার বিভিন্ন হুজুররা তাদেরকে ভিন্নভাবে ব্যাখ্যা করে থাকে মাসপিকার, অথবা আপনি কোরআনে আয়াত বলুন যেখানে 30 প্যারার কথা বলা আছে মাসপিকার, কিন্তু সেটাকে অনেক বেশি অন্যান্য যারা অন্যান্য হুজুর আছে মানুষকে, তারা তথ্য প্রযুক্তিকে মানুষকে ভিত্তি করে মানুষকে তাদেরকে ইউজ করে এটাকে অনেক বেশি মিসইউজ করতে চায়, অথবা এটা অনেক বেশি জনগণকে ম্যানিপুলেট করতে চায়। কেন চায়? তার নিজেকে অনেক বেশি সুপিরিয়র ভাবার জন্য, যেটা অনেক বেশি প্রবলেমেটিক মানে স্পিকার। এটাও দেখায় মানে স্পিকার আসলে আয়াতের একটা সূরা কি বলে আসলে তোমার যে সৃষ্টিকর্তা আছে সেটা কোন নিয়ামতকে তুমি অস্বীকার করে মাসবে, সেটাকে অনেক ব্যক্তি মাসবে অনেকভাবে বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা করার চেষ্টা করে, যেটা অনেক বেশি প্রবলেমেটিক। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পাই, অর্থাৎ যেখানে আপনার তথ্য প্রযুক্তি অনেক বেশি ডেভেলপ হচ্ছে, প্রত্যেকটা জনগণের কাছে মাসবে অ্যাক্সেস গুলো চলে যাচ্ছে। অর্থাৎ ব্যাপারটা এমন না যে আপনি যে একটা প্রশ্ন করবেন মাসবে তাদের কাছে, অথবা সেখান থেকে সঠিক কোনটা জেনে নেবেন, সেটা জানার সম্ভাবনা অনেক বেশি সীমিত। সেক্ষেত্রে কি হয় মাসবে, সেক্ষেত্রে অর্থাৎ আপনার যে ধর্ম ব্যাপারটা যে অপরিবর্তিত থাকে সেটি থাকে না, বা ধর্মকে অনেক বেশি ভুলভাবে ব্যাখ্যা করা হয় জনগণের মাঝে, অথবা আপনার যে মেইন মোটিভ গুলো থাকে ধর্মের, সেটা কোরআন বলুক মাসবে অথবা বাইবেল বলুক, সেখান থেকে অনেক বেশি ধর্মের ব্যাপারগুলো অনেক বেশি বিচ্যুত হতে পারে মানে স্পিকার। সেক্ষেত্রে মানে স্পিকার তারা কি দেখিয়েছে, তারা দেখেছে আসলে ধর্ম মানুষের নৈতিক শিক্ষা দেয়। আমরা বিশ্বাস করি মানুষের নৈতিক শিক্ষার ব্যাপারটা আসলে যদি বর্তমান প্রেক্ষাপটে দেখেন, বিভিন্ন এথিক্স রয়েছে মানে বিভিন্ন তত্ত্ব রয়েছে, বা আপনি যদি ওর্সকে সিনে ধরিয়ে নেন ধর্ম ছাড়াও সেই নৈতিক শিক্ষাগুলো পেয়ে থাকে কিভাবে, পরিবার দিচ্ছে মানে স্পিকার, অথবা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে মানে সেই নৈতিক শিক্ষাগুলো পেয়ে থাকে। অর্থাৎ এখানে বিশ্বসত্তা কি ধর্মের মানে স্পিকার, অর্থাৎ এখান থেকে তারা যে বলে যাচ্ছে ধর্মীয় শিক্ষা ধর্ম থেকে নৈতিকতা শিক্ষা শুধু পাওয়া যায়, সেটা হয় না মানসিক। এবার আসুন মানসিকের, তারা আসলে বিশ্বাস করে বিজ্ঞান ব্যাপারটাকে অনেক বেশি অনিশ্চয়তা বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি আসলে প্রত্যেকটা ব্যাপার আসলে একটা আনসার্টেন থাকে, কিন্তু আপনি যদি প্রযুক্তির দিকে তাকান তখন কি হয়, অর্থাৎ প্রযুক্তি আপনার কি দেখে, প্রথমত প্রযুক্তি আপনাদের যুক্তি নির্ভর বিশ্বাস শিখে মানুষ। দ্বিতীয় ব্যাপার মানুষ তারা কি শিখে, তারা হচ্ছে আপনাকে মানুষ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে একটু সঠিক ওয়েতে প্রকাশ একটু সমাধান দিতে চায় মানুষ। সেক্ষেত্রে যদি আপনি ধর্মের দিকে তাকান, মানুষের ধর্মের ক্ষেত্রে মানুষকে অনেক বেশি বিশ্বাসের উপর ডিপেন্ড করতে হয়। অর্থাৎ আপনি কোনো চাকরি পাচ্ছেন না মানুষ, অথবা আপনি একটু দুঃখী আছেন, আপনাকে মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস করতে হয়, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করতে, আদৌকে সৃষ্টিকর্তা সেটা দেবে কিনা। রেদার মানুষ পক্ষান্তর আপনি মানুষকে প্রযুক্তির দিকে তাকান, তারা একটা ইনস্ট্যান্ট ফলাফলে বিশ্বাস করে মানুষ। অর্থাৎ সেই ক্ষেত্রে মানুষ যদি আপনি বর্তমান প্রেক্ষাপটেও তাকান, মানুষ তারা অনেক বেশি ইনস্ট্যান্ট ফলাফলের উপর ডিপেন্ড করবে, যে সেক্ষেত্রে ধর্ম থেকে একটি বিচ্যুতির সম্ভাবনা থেকে যায় মানুষ। দ্বিতীয় ব্যাপার, তারা কি দেখে গেছে, তারা দেখেছে মানুষ অনেক বেশি ডিপ্রেস হওয়ার সম্ভাবনা থাকে, বা তারা আরো দেখে গেছে যে আসলে বিজ্ঞান ধর্মীয় অনিশ্চয়তা, ধর্মের ব্যাপারটা আমার স্পিকার অনেক বেশি নিশ্চয়তার জায়গা থেকে মাসবে। আমরা কি দেখে গেছি, আসলে আমরা দেখে গেছি ধর্ম ব্যাপারটা কি দেখে, আপনাকে একটা বিশ্বাস ক্রিয়েট করে মাসবে। অর্থাৎ এই বিশ্বাসটা পরবর্তী ধাপে বা মানুষকে ফার্দার কোনো ব্যাপারে মানুষের সেটিকে একটা ভঙ্গ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। রেদার আপনি যদি মানুষকে বিজ্ঞান বা প্রযুক্তির দিকে তাকান, তখন কি তারা একটা মানুষকে তারা প্রথমে যুক্তি নির্ভর হয়, যুক্তি যদি না হয় তারা একটা পরীক্ষা নিরীক্ষার ওয়ে যায়, অর্থাৎ একটা কনস্ট্রাকটিভ ওয়ে দিয়ে যায়, যেটা অনেক বেশি মানুষের জনগণরা পৃথিবীর মানুষটা মানুষকে অনেক বেশি মানুষকে ফ্রুটফুল মনে করে। অর্থাৎ যখন এটাকে ফ্রুটফুল মনে করে তখন করে আসে। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারি, অর্থাৎ এখানে আসলে ধর্মের বিচ্যুতি করে থাকে মানুষকে। এবার আসলে বিতর্কের সারসংক্ষেপ মানুষকে আমরা কি দেখে গিয়েছি, আসলে আমরা দেখে গিয়েছি মানুষকে আপনার যখন মানুষের সাইকোলজি নিয়ে আমরা কথা বলে গেছি, অর্থাৎ মানুষ আসলে কোনগুলো গ্রহণ করবে বা নেগেটিভ বা পজিটিভ গুলো গ্রহণ করবে কিনা, আসলে সেই ক্ষেত্রে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব থাকে। অর্থাৎ যেখানে মানুষকে আপনার তথ্য প্রতি অনেক বেশি অ্যাক্সেস রয়েছে মানুষের, সেক্ষেত্রে আপনার কোন নেগেটিভিটিকে মানুষকে হরণ করা অথবা তাদেরকে মানুষের রেস্ট্রিক্ট করে সেটা সীমাবদ্ধ থাকে না। রেদার তখন কি হয় মানুষ ধর্ম থেকে অনেক বেশি
বেশি বিচ্যুতি সৃষ্টি হয়। দ্বিতীয় ব্যাপার দেখে গেছি আসলে ধর্মের ব্যাপার, ধর্ম আসলে কিভাবে ভঙ্গুর অবস্থায় চলে যায়। কারণ আমরা দেখে গেছি তথ্য প্রযুক্তির এভার স্পিকার সহজলভ্যতার কারণে মানুষ অনেক বেশি ইনস্ট্যান্ট ফলাফলে বিশ্বাস করে স্পিকার। আমরা আরো দেখে গেছি স্পিকার মানুষের যে ইন্টারেকশন গুলো কিভাবে আসলে ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর হয়েছে স্পিকার, অথবা স্পিকার তারা এটাও বিশ্বাস করতে শুরু করেছে ধর্ম স্পিকার পরবর্তী গিয়ে আমরা এই প্রশ্নের উত্তরগুলো স্পিকার, অথবা তারা কোনো স্কলার হোক কোনো হুজুর হোক, সেই ক্ষেত্রে স্পিকার ভবিষ্যতে প্রত্যেকটা সমস্যা আমরা সমাধান পেতে পারি না স্পিকার। অর্থাৎ এখান থেকে স্পিকার গভর্নমেন্ট আপনার নির্ধারিত সময় শেষ। 10 সেকেন্ড শেষ করছি। গভর্নমেন্ট থেকে দেখি হচ্ছিল আসলে কিভাবে ধর্ম আমাদের সবগুলো কনস্ট্রাকটিভ ওয়েতে দেওয়া সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আসলে ধর্মের ব্যাপারটা আসলে কিভাবে প্রযুক্তিকে ছাড়িয়ে যাওয়া সেটা দেখা হচ্ছিল, সেক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। তাই বিশেষ করে ডিউটা আমরা এগিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। আমি যুক্তি খণ্ডনের জন্য আতিহারুল কবির। মাননীয় স্পিকার অসংখ্য ধন্যবাদ পুনরায় ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার সোমেনদা যখন এই প্রশ্নটা করে যায় যে পৃথিবীতে এমন একটা অবস্থা ছিল যে পৃথিবীতে অনেক বেশি চার্চের আধিপত্য ছিল, তারপর আপনার থিওরি অফ ইভালুয়েশনের প্রবর্তন হয় যেটা অনেক বেশি রেডিক্যালি তথ্য প্রযুক্তির কথা বলে, এই জিনিসটা পৃথিবীতে রেনেসা নিয়ে আসে এবং এই চার্চগুলোর আধিপত্য কমতে থাকে। তাহলে এটা কি প্রমাণ না যে তথ্য প্রযুক্তির আধিক্য যখন থাকে তখন ধর্মের যে প্রভাবটা সেই প্রভাবটা কমতে থাকে? এই প্রশ্নটার উত্তর যখন মাননীয় স্পিকার সাংসদ এড়িয়ে যান তখন আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার তারা এই জিনিসটাকে অস্বীকার করেন বা তারা এই জিনিসটাতে এঙ্গেজ করতে মানুষকে উৎসাহী না। তারপরেও আমরা যদি তাদের এই জায়গাগুলো ধরেও নিই, কেন আমরা মনে করি যে মানুষকে আজকের বিতর্কটা আমরা জিতি? প্রথমত মাননীয় স্পিকার আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন 6 তারিখ রেজাল্ট দেওয়ার ব্যাপারে আমি একটু মনক্ষুণ্ণ হয়েছি, কারণ আমি চাচ্ছিলাম যে রেজাল্টটা যেন আজকে দেওয়া হয়, আমার আনন্দ হোক বা খারাপ লাগুক এই জিনিসগুলো আমার আজকে লাগুক মাননীয় স্পিকার। অর্থাৎ এই জিনিসটা প্রমাণ করে যে মানুষ পরকালে কিছু চায় না, বা যদি চেয়ে থাকেও তার চেয়ে বেশি মানুষ সবকিছু ইনস্ট্যান্ট চায়। তাহলে ধর্মের এমন কি জিনিসটা আছে যেটা তথ্য প্রযুক্তির উপরে পৃথিবীতে থেকেও মাননীয় স্পিকার মানুষকে ইনস্ট্যান্ট দিতে পারে, যেটা তথ্য প্রযুক্তির অভাবটা আসলে পূরণ করতে পারে ইনস্ট্যান্টলি? এই জিনিসটা আসলে গভর্নমেন্ট এখনো পর্যন্ত পূরণ করতে পারেনি। তারা বলে যাচ্ছে আশা আছে আশা আছে আশা আছে। আমরা এই জায়গাতে প্রমাণ করেছি যে মানুষের আশা হচ্ছে অসীম। এই অসীম আশাতে মাননীয় স্পিকার আপনার ইনস্ট্যান্ট চাহিদাগুলো ধর্ম দু একটা পূরণ করতে পারে, কখনো রেডিক্যালি পূরণ করতে পারে না। তাহলে সেই ধরনের পৃথিবীতে কেন মানুষ তারপর ধর্মের উপর বিশ্বাস করবে, বা ধর্মের যে মূল এসেন্সটা সেই এসেন্সটাতে কেন মানুষ তখনও বিশ্বাস করতে চেষ্টা করে? মানুষ স্পিকার আমরা বিশ্বাস করি গভর্নমেন্ট এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। দ্বিতীয়ত মানুষ স্পিকার আপনি দেখেন ধর্মের যে পৃথিবীটা অনেক বেশি তথ্য প্রযুক্তির হবে সেই পৃথিবীটাতে মানুষকে ধর্মের প্রসার হওয়া কখনো সম্ভব না, কারণ এই তথ্য প্রযুক্তির পৃথিবীতে মানুষকে কোনো ধরনের ফিল্টারিং সিস্টেম নাই। মানুষ যে জিনিসগুলো গ্রহণ করতে চায় সেই জিনিসগুলো মানুষ সরাসরি গ্রহণ করতে পারছে। আপনি যদি পূর্ববর্তী পৃথিবীর কথা বলতেন, সেই পূর্ববর্তী পৃথিবীতে ধর্ম প্রচার করা মানুষকে সহজে রিচ করতে পারতো, মানুষের বাসা বাড়িতে গিয়ে ধর্ম প্রচার করতো। কিন্তু এখন যেহেতু মানুষ নেগেটিভ জিনিসগুলো মানুষকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, সেহেতু মানুষের নেতিবাচক জিনিসগুলো তো মানুষকে সহজে বিশ্বাস করবে। কারণ প্রথমে আমরা একটা কথা বলেছিলাম যেটা সরকারি দল মেনে নিয়েছে, মানুষের মেন্টালিটি অনেক বেশি মানুষকে নেতিবাচকতাকে অ্যাট্রাক্ট করে বা ওই জিনিসটাকে গ্রহণ করতে উদ্বুদ্ধ হয় মানুষ স্পিকার। সর্বশেষ আমরা বিশ্বাস করি আপনার চাহিদাগুলোর জায়গাতে মানুষ স্পিকার ধর্ম যে আউটপুটটা দিত সেই আউটপুটের জায়গাটা এখন তথ্য প্রযুক্তি গ্রহণ করেছে। সৌমেন আপনাকে পরিষ্কারভাবে বলে গিয়েছিল, আমি আরেকটু স্পেসিফিক ভাবে বলি মানুষ স্পিকার, ইভেন আপনার যে যৌন চাহিদাগুলো থাকে সেই যৌন চাহিদাগুলো মানুষকে এখন তথ্য প্রযুক্তি পূরণ করছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনি সেক্স টয়ের মতো ধারণাগুলোর উদ্ভব দেখতে পাচ্ছেন মানুষ স্পিকার। তাহলে আপনার যে চাহিদাগুলো বর্তমানে মানুষের আছে, যেহেতু আপনি অনেক বেশি বর্তমান চাহিদাগুলো পূরণের জন্য আগ্রহী হন, সেই চাহিদাগুলোর একেবারে ধরে নিলেও মানুষের 30 to 40%, আমরা প্রমাণ করছি 100% বিজ্ঞান এই জিনিসগুলো প্রমাণ করতে দিতে পারে আপনাকে। যদি 30-40% দিতে পারে ধর্ম, সেই জায়গাতে আপনাকে 10% আউটপুটও দিতে পারে না। কেন আপনি ধর্মের মূল কথাগুলো তো বিশ্বাস করবেন, কেন সেই জিনিসগুলোতে আপনি আপনার জীবন সাজাবেন মানুষ স্পিকার? এই জিনিসগুলো বোধগম্য না। আশা করি বিতর্কটা মানুষ স্পিকার পিউরি জিতবে। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূল্যায়ন করব আসলে সবার বিতর্ক শেষে এবং যুক্তি খণ্ডন শুনবার পরে। যে যে জায়গায় কিছু মিসলিডিং হয়েছে কিংবা কিছু জায়গায় কিছু ভুল ভ্রান্তি হয়েছে আমাদের বিচারকরা হয়তো মনে রাখবেন। আমি ভুলে গেলেও আমাদের অত্যন্ত দক্ষ প্যানেল রয়েছেন, তারা হয়তো জিনিসগুলো ভুলে যাবেন না। এ পর্যায়ে যুক্তি খণ্ডন মাননীয় প্রধানমন্ত্রী মোবিন মজুমদার। মাননীয় স্পিকার, দুঃখিত মাননীয় স্পিকার, মাননীয় স্যার বিতর্ক শুরু করছি 3, 2, 1। মাননীয় স্পিকার অ্যাবসার্ড একটা বিতর্ক মাননীয় স্পিকার। কেন? তারা ধর্মের একটা ব্যাখ্যা দিয়েছেন। ধর্মের কি ব্যাখ্যা?
ধর্ম হচ্ছে এমন একটা জিনিস যার কোনো ভুল ব্যাখ্যা হতে পারবে না। যদি ভুল ব্যাখ্যা হয় তাহলে সগৌরব থাকবে না। ধর্ম হচ্ছে এমন জিনিস যেটা আপনাকে ইনস্ট্যান্ট দিতে হবে কিছু। প্রশ্ন হচ্ছে মাননীয় স্পিকার, আমাদের এই পৃথিবীতে ধর্ম এমন একটা জিনিস যেটা আপনাকে ইনস্ট্যান্ট দেয় না। ধর্ম এটা বিশ্বাস করেই আপনি ধর্মকে বিশ্বাস করেন। ধর্মের আপনার কোনো সংজ্ঞার দরকার নাই মাননীয় স্পিকার। আমরা স্বাভাবিক যে ধর্মের সংজ্ঞা, সে সংজ্ঞা আমি বিতর্কটা করেছি মাননীয় স্পিকার। পরবর্তীতে তারা বলেন ধর্মের কোনো ভুল ব্যাখ্যা হতে পারবে না। ভুল ব্যাখ্যা হলে ধর্মের যদি কোনো একটা আয়াত চেঞ্জ হয় তাহলে সগৌরব চলে যাবে। তাহলে বলতে হয় মাননীয় স্পিকার বিতর্কটার দরকার নাই। কারণ ইসলাম ধর্ম যদি আপনি বিশ্বাস করেন, ইসলাম ধর্ম যেই মুহূর্তে সূচনা হয়েছিল সেই মুহূর্তে ইসলাম ধর্মের সগৌরব শেষ। আপনি যদি হিন্দু ধর্ম বিশ্বাস করেন, যে মুহূর্তে শুরু হয়েছিল সেই মুহূর্তেই হিন্দু ধর্ম শেষ। কেন? কারণ হিন্দু ধর্ম যে গ্রন্থের উপরে বিশ্বাস করে এসছে, বেদ, বেদ লিখেছেন কয়েক হাজার ঋষি, কয়েক হাজার ভাবে বেদকে ব্যাখ্যা করেছেন। তাহলে যেই মুহূর্তে বেদ রচিত হয়েছে সেই মুহূর্তে এর সগৌরব মিশে গেছে ধুলোতে মাননীয় স্পিকার। আসুন ইসলাম সম্পর্কে যখন খোলাফায়ে রাশিদিনের শাসনামল এসছে, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আল কোরআনকে 7টি খণ্ডে রচিত করে পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। কেন ছড়িয়ে দিয়েছিলেন 7 খণ্ডে রচনা করে? কারণ তখনই ইসলাম ধর্মের আল কোরআনকে বিভিন্নভাবে ব্যাখ্যা চালু হয়ে গেছিল মাননীয় স্পিকার। তাহলে আপনার যদি ইসলামের সগৌরব দেখতে হয় মাননীয় স্পিকার, সেই মুহূর্তে ইসলামের সগৌরব শেষ মাননীয় স্পিকার। তাহলে ভবিষ্যতের পৃথিবীতে ইসলামের সগৌরব থাকবে কি থাকবে না সে বিতর্ক করার প্রয়োজন পড়ে না মাননীয় স্পিকার। ঠিক এমন একটি অ্যাবসার্ড জায়গা থেকে মাননীয় স্পিকার আজকে বিরোধী দল আমাদের এই প্রস্তাবটির বিরোধিতা করেছে মাননীয় স্পিকার। ঠিক সেখান থেকে আমরা আপনাকে কি বলেছি মাননীয় স্পিকার? আমরা আপনাকে বলেছি প্রত্যেকটা ধর্মের এই সকল আনসার্টেনিটি, কিছুটা অনিশ্চয়তা, কিছুটা বিভ্রান্তির জায়গা রয়েছে। সেই রয়েছে থাকার পরেও কেন একটা ধর্ম সুপ্রিম, কেন একটা ধর্মের সগৌরব থাকে? কারণ আপনাকে বিজ্ঞান হাজারটা জিনিস দিতে পারে, আপনাকে বিজ্ঞান রকেটে মঙ্গলে পাঠিয়ে দিতে পারে, কিন্তু শেষ মুহূর্তে যখন আপনার হাতে এত চুজ অপশন থাকে, আপনার হাতে এত টেলিকমিউনিকেশন থাকে, কিন্তু তারপরও যখন আপনি অন্তিম একটা সজ্জায় চলে যান, অন্তিম একটা মুহূর্তে চলে যান, তখন আপনি ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করেন। এই যে ঈশ্বরের শেষ মুহূর্তে বিশ্বাস করা, আপনার হাতে এত চয়েস থাকার পরও আপনি তারপরে বিশ্বাস করেন। ক্যান্সারের ওষুধ আপনার শরীরে ইনজেক্ট করা হয়েছে, কিন্তু তারপর আপনি ভাবতে থাকেন যদি ওষুধটা কাজ না করে। আপনি রকেটে উঠে গেছেন, আপনি মঙ্গলে যাবেন, আপনি ভাবতে থাকেন যদি মঙ্গলে না যেতে পারি। এই যে যদির জায়গাতে অলওয়েজ আপনি ধর্মের কাছে বিশ্বাস করেন, এই জিনিসটাই হচ্ছে ধর্মের সুপ্রিমেসি। আর এখানেই হচ্ছে ধর্মের সগৌরব। তারা প্রশ্ন করেছেন ধর্মের আধিপত্য দেখান কিভাবে, উত্তর দিয়ে গেছে প্রথম বক্তাতেই, বলে গেছে ধর্ম এখন মিশে গেছে অর্থনীতিতে, ধর্ম এখন মিশে গেছে রাজনীতিতে। আপনি একটা ভাস্কর্য বানাবেন কিনা, আপনি একটা কবিতার বইয়ে লিখবেন কিনা, সেটা এখন ধর্ম ডিসাইড করে মাননীয় স্পিকার। বলতে পারেন মাননীয় স্পিকার এই যে ডিসাইড করার ক্ষমতাটি, সেটি ধর্মের পাওয়ারটাকে দেখায় মাননীয় স্পিকার। আপনি যদি সগৌরব চান, ধর্মের এই পাওয়ারটুকু দেখুন মাননীয় স্পিকার। পরবর্তীতে তারা আরো বলেছেন আপনার হাতের কাছের অপশন দেখান। প্রশ্নটি হচ্ছে মানুষ, ধর্ম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বলে গেছে ধর্মের মাজেজা দেখাও, তখনই তিনি বলে গেছেন ধর্মের কোনো মাজেজা দেখানো যাবে না, ধর্ম মাজেজার উপরে নয় মাননীয় স্পিকার। প্রথমেই বলে গেছে ধর্ম হচ্ছে বিশ্বাসের জায়গায়, বিশ্বাস বনাম যুক্তি মাননীয় স্পিকার। আপনাকে বিজ্ঞান অলওয়েজ যুক্তি দেখিয়ে যাবে যে এই যুক্তিতে এটা হয়, ওই যুক্তিতে ওটা হয়, কিন্তু যে ধর্মে বিশ্বাস করে সে যুক্তি ভার্সেস এই যে বিশ্বাস, এটা ক্ল্যাশটাই ঘটায় না। যখন ক্ল্যাশটাই ঘটায় না, তখন অলওয়েজ তার ভিতর বিশ্বাসটা এক্সিস্ট করে। আপনি তাকে বিবর্তনবাদ বোঝাবেন, সে বিবর্তনবাদ পরীক্ষার খাতায় লিখে চলে আসবে। আপনি তাকে বিবর্তনবাদ নিয়ে বিতর্ক করতে বলবেন, বিবর্তনবাদ নিয়ে বিতর্ক করে দিবে। নির্ধারিত সময় শেষ করছি, 15 সেকেন্ডে শেষ করছি। আপনি তাকে বলবেন বিবর্তনবাদটা বিশ্বাস করেন কিনা, তখনই সে বিশ্বাসটা করবে না মানুষের। ঠিক এখানেই মানুষের শেষ বিশ্বাসের জায়গাতে ধর্ম অলওয়েজ টিকে যায়, আর এখানেই ধর্মের সুপ্রিমেসি। ঠিক এই কারণে বিতর্কটি আমাদের দিকে আসবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাই মবিন মজুমদারকে। চমৎকার একটি বিতর্ক আমরা শুনলাম, উপভোগ করলাম। বিচার কার্য হবে, আমার মনে হয় আমার মতো অন্যান্য বিচারক যারা রয়েছেন তারাও বিতর্কটি বেশ প্রাণবন্ত ভাবে উপভোগ করেছেন। আমি শুরুতেই বিতর্ক নিয়ে দু একটি কথা বলতে চাই, অন্যান্য বিচারকদের অনুমতি কিংবা তাদের কাছ থেকে কিছুটা অনুমতি নিয়ে আমি বলতে চাই, এবং পরবর্তীতে তারা সবাই কিছুটা মূল্যায়ন করবেন যদি কেউ করতে চান। খুব সংক্ষেপে কিছু বিষয় বলছি।